আজকে আমি একটা নরমাল রুই মাছ রান্না দেখাবো। আমি সচরাচর যেভাবে রান্না করি, মানে পুকুরের মাছটা যেভাবে রান্না করি, রুই মাছ টমেটো দিয়ে রান্না করব। রুই মাছের টুকরা ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। গরম পানি দিয়ে একটু ধুলে মাছগুলা গন্ধ হয় না, একদম খাইতে সুস্বাদু লাগে। আমি 7-8 টুকরা মাছ নিয়েছি, 4, 5, 7, 8 টুকরা মাছ নিয়েছি। প্রথমে আমি চুলা জ্বালাইলাম, তেল দেব, বেশি না, অল্প পরিমাণে তেল গরম হলে আমি পেঁয়াজ কুচি ঢেলে দেবো। এর মধ্যে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, নেড়ে নেব। দিয়ে দেব হলুদ 2 চা চামচ, নেড়ে দেব। দিয়ে দেব মরিচের গুঁড়া 1.5 চা চামচ। এখন দিয়ে নেব একটু হালকা পানি। কষানোর জন্য মশলাটা একটু কষা নেব, নয়তো হলুদ মরিচগুলো পুড়ে যাবে। একটু পানি দিয়ে কষাবো। মানে সচরাচর যেভাবে রান্না করে আমি গ্রামে দেখছি, ছোটোবেলায় আমার নানি রান্না করতে পাশে দাঁড়িয়ে থেকে দেখতাম। আমার নানি খুব রাঁধুনি ছিল, খুব সুন্দর করে রান্না করতো, খুব শৌখিন মানুষ ছিল। এখন নাই, আমরা যখন বড় হয়েছি, রান্না করার বয়স হয়েছে, এখন আর আমার নানি নাই। আমার নানুকে আমরা রান্না করে খাওয়াইতেও পারি নাই, রান্নাটা আমাদের খেয়াল আছে। তখন অনেক ছোট ছিলাম আমি, তো ওনার রান্নাটা অনেক ফাইন ছিল, 1 নাম্বার। এখন আমি এখানে ফ্রিজের ডিপে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। ডিপ মানে নর্মাল টমেটো দিন শেষ, এখন আমি ডিপে রাখছি। ডিপের থেকে 4টা টমেটো নিয়েছি, একটাকে 4 টুকরা করে নিয়েছি, আর টমেটোগুলো দিয়ে দেবো। হ্যাঁ, প্রশ্ন আসতে পারে যে মাছের আগে টমেটো কেন? মাছের আগে টমেটোটা দিলে মাছটা আর ইয়ে হবে না, ভেঙে যাবে না। টমেটোটা টকে মাছটা শক্ত থাকবে। ভালো করে টমেটোটা কষিয়ে নিলাম, বেশি কষাতে হবে না, কারণ টমেটোটা এমনিতেই নরম হয়ে যাবে। এখন আমি ডিপের টমেটো খাবো এই সিজন। সালাদের জন্য মানে তরতাজাগুলো খাবো, আর ডিপের থেকে নিয়ে তরকারিতে দেবো আর কি। প্রায় 1 মণ 1.5 মণ টমেটো রেখে দিয়েছি ডিপে।
টমেটোগুলো কষানো হলে চুলার আঁচটা একদম বরাবর দিতে হবে, কমও না বেশিও না। চুলার আঁচ ঠিক থাকলে তরকারি সুন্দর হয়, পারফেক্ট হয়। এখন দিয়ে দেবো আমি মাছগুলো। মাছগুলো কীভাবে দিলাম, কিছুক্ষণ পর মাছগুলো উল্টে দিতে হবে। মাছগুলো আমরা উল্টে দিলাম। আমি আর একটু নেড়ে দেবো। ভালো করে কষানো হলে এখন আমি জল দিয়ে দেবো। জলটা দিতে হবে যে পরিমাণ মতো। জল দিয়ে দিয়েছি, মাছগুলো একটু ডুবিয়ে দিয়েছি। ডুবিয়ে দিয়ে এখন আমি উপরে ধনিয়া পাতাগুলা দিয়ে ঢাকনা দিয়ে দেব। ধনিয়া পাতা বড় পাতা দুটোটা একসাথে দিচ্ছি, ধনিয়া পাতা একটু কম তো বড় পাতা সহ দিয়েছি। একটু কুচি করি নাই, একটু বড় বড় করে দিয়েছি যাতে মিশে না যায়। তারপর আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পরে আবার দেখাবো। আবার আসলাম 10 মিনিট পর। রান্না হচ্ছে, মাখা মাখা হয়ে গেছে, আর একটু হবে। আর 5 মিনিট পরে আমি নামাই ফেলতে পারবো। একটু হালকা জল রাখবো, বেশি না। একটু হালকা জল হলে
শেষ হয়ে গেল আমার রুই মাছের তরকারি।